হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আপনাদের আমি দেখাতে চলেছি কাঁচকলা কষা। কাঁচকলার তরকারি, এটা সেটা কষা হবে পুরো। তো কাঁচকলা তো মোটামুটি অনেকেই পছন্দ করে না, কিন্তু তবুও আপনাকে দেখাচ্ছি আমি যে রেসিপিটা যেভাবে করছি সেভাবে যদি করেন অবশ্যই আপনাদের খেতে ইচ্ছা করবে। তো দেখুন, প্রথমে কিছুটা কাঁচকলা নিয়ে নিয়েছি কেটে, কিছুটা আমি আলু কুচি নিয়েছি, আর এর সঙ্গে ফোড়ন দেবো আপনার জিরে আর তেজপাতা। আর এখানে আমি অল্প একটু দেখুন পেঁয়াজ আদা রসুন নিয়েছি, যেহেতু আমার পরিমাণটা অল্প ওই জন্য। আপনারা যদি বেশি করেন তো পরিমাণটা এখানে বেশি আসবে। আর এর সঙ্গে আমি সমস্ত মশলা দেবো। দেখুন আমি এখানে মশলাগুলো নিয়েছি: লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সর্ষের গুঁড়ো, নুন। এই সব কটা মশলা কিন্তু এর মধ্যে পড়বে। মানে কাঁচকলার কষা খুব সুন্দর খেতে হয়। মানে আপনি মাটন কাঁচকলা খেলে আপনি আশা করি 100% আপনি মাটন ভাববেন খাচ্ছেন, যদি আমি যেভাবে রান্না করছি সেভাবে করেন। তো চলুন শুরু করা যাক আমার রান্নাটা। দেখুন আমার তেল হয়ে গেছে, এবার আমি জিরে আর তেজপাতাটাকে দিয়ে দিলাম। ব্যাস, লাল হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলোকে লাল করে ভেজে নিলাম। এগুলো আমি একটু লাল করে ভাজবো। দেখুন আমার কাঁচকলাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলোকে তুলে নেব জায়গায়। এবার দেখুন আমি আলুটা দিয়ে দেবো। আলুটাকেও এবার ভাজবো আমি একটু ভালো করে। আলুটাকে দিয়ে দিলাম। দেখুন আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গেল, অর্ধেকের বেশি দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ রসুন আর আদা যে অল্প করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এটাকে আমি ভাজবো আগে একটু। এর মধ্যে আমি আপনাকে বলেছিলাম আগে যে মশলা দেওয়ার ব্যাপারটা, কিন্তু নুনটাকে আমি দিয়ে নিই। নুন দিলাম, পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আগে একটু ভেজে নেবো পেঁয়াজ রসুন দিয়ে। পেঁয়াজ রসুন নুন হলুদ আমার ভাজা তেলের সঙ্গে পুরো মিশে গেল। এটা একটু তেলটা দেবে, মানে কাঁচকলা কষা তো, আর পুরো কষা একদম এটা কিন্তু। এরপর আমি সমস্ত মশলা কিন্তু আমি দেবো, আপনারা খেয়াল করুন। এই দেখুন আমি প্রথমে লঙ্কা দিলাম, এবার আমি ধনে গুঁড়ো দিলাম, এবার আমি জিরে গুঁড়ো দিলাম, আমি কালো জিরে গুঁড়ো করে দিচ্ছি, ডাস্ট করে রেখেছি, কালো জিরে দিয়ে দিলাম, এই গোলমরিচ আর সর্ষে। এখন আমি সর্ষেও দিলাম। ধনেটা একটু বেশি দিতে হবে। আর মশলা দেওয়া একটু তেল লাগে এটায়, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবারে সম্পূর্ণ এই মশলাটাকে আমি ভাজবো। খুব সুন্দর লাগে, আপনারা একবার করে দেখুন। আশা করি আপনারা তো বলে কাঁচকলা দেখুন কম বেশি, মানে বেশিরভাগই ভালোবাসে না, কম জনই ভালোবাসে কাঁচকলা খেতে, কিন্তু আপনারা যদি এইভাবে রান্না করেন মাংস খেলে খাবে, এটা আপনাদের সাথে আমার গ্যারেন্টি। এবারে আমি এই মশলাটা যে ভাজা হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের রোয়া জলটুকু খালি আমি দেবো, এটুকু মানে না সেদ্ধ হলে নয় সেটুকু, কারণ এটা কিন্তু সম্পূর্ণ কষা হবে। দেখুন আমার মশলাটা, দেখুন মশলাটা কিন্তু আমার অলরেডি কষা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। দেখুন এরপর আমি কাঁচকলাটা দিয়ে দিলাম এর মধ্যে।
আমি সেইটুকুই জল দেবো যে মশলা যে আমি করেছিলাম সেই মশলা ধোয়ারটুকু জল, এতে কিন্তু কোনো বেশি জল চলবে না। এই দেখুন মশলা আমার কষা হয়ে গেছে, এই দেখুন আমি জলটা দিয়ে দিলাম সামান্য, যে হাফ কাপও জল নয়। ব্যাস, এটা আপনারা একটু ঢাকা দিয়ে দিন 5 মিনিটের জন্য, দেখবেন এটা তো পুরো ভাজাই আছে, পুরো একদম কষা কষা হয়ে যাবে। অপূর্ব লাগে খেতে, ভীষণ ভালো টেস্ট হয়, বলছি তো যে খায় না সেও খাবে। দেখুন এবার এটা ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার আলু কাঁচকলা কষা পুরো রেডি। আপনি কালারটা আপনারা দেখুন, পুরো লাল মাংসের মতো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে খেতে, চটপট করে ফেলুন আপনারাও। দেখুন আমার কাঁচকলা কষা রেডি। আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনারা মাটন ফেলে এই কাঁচকলা কিন্তু সবার আগে খাবেন, এত সুন্দর এত টেস্টি হয়, না খেলে আপনারা বুঝবেন না। তো আপনারা চটপট এই রেসিপিটা করে ফেলুন, আমার দেখা দেখি করে আমাকে অবশ্যই জানান কেমন লাগছে। তো যদি আশা করি আপনাদের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।